বন্যায় যখন আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম, আমি সাহায্য সহযোগিতা মানুষকে করেছি। বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা বুক সমান কোমর সমান পানি ভাঙ্গা সাহায্য দিতাম গেছি। তা আমি একদিন জিজ্ঞেসি, আগামীকালকে মসজিদে সবাই আসবেন, সবাইকে সাহায্য দেওয়া হবে। তো একবার জিজ্ঞেসি, আপনার কয় ঘর? ও হুজুর আমরা 7 ঘর। কয় ঘর? আমি কই 7 ঘর কেমনে? কয় আমার 7 ছেলে 5 ঘর, আমি আমার ওয়াইফ। হ্যাঁ সব। আমি আপনার ওয়াইফ কি? আপনি তো জুদা? কয় যে 3 বছর ধরে না 3 বছর ধরে মিলে এবার বউয়ের লোকে আলগা খায়। এখন তারা জামাই বউয়ের 2 ঘর আর ফাস্টফুডে 5 ঘর মিলে হয়েছে কয় ঘর? সর্বোচ্চ কি পাবে? 1 মুঠ চিরা, একটু গুড়, খাবার, স্যালাইন, মোমবাতি, এটার লেগে এবার নিজের ঘরটারে ভাঙ্গিয়া খান খান করে লাইছে, এবার 7 ঘর বানাই লিছে। এই দিন শুক্রবারে আমি আবার জমার খুতবা দিই। তো তা আমি যে গেলাম, আমরা যারা এখানে আছি সব পরিবার আমরা মসজিদে 500 টাকা করে দেব। তা হেবারে জিজ্ঞেস, আপনার কয় পরিবার? কয়েক পরিবার। চেয়ারম্যান সব কারবারটা বুঝছেন আপনি? আপনার চেয়ারম্যানই করে গেছেন, এই মাইনখা সিফাত পড়ছেন নেওয়ানোর সময় কয় ঘর? কথা কয় না, কয় ঘর? আর দেওয়ার সময় আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। আপনি পারলেন, আপনি পারলেন। আমরা সেই মুসলমান 1 মুঠ চিরা পাওয়ার জন্য, 5 কেজি গম পাওয়ার জন্য নিজের স্ত্রীর শুদ্ধ আলগা করে দিছে, জুদা করে দিছে। আজ 3 বছর ধরে মিলে আলগা খায় তারা 2 জন। আর দেওয়ার সময় সবাই মিলে হয়ে যায় 1 ঘর। আপনি যখন জাকাত দেবেন তখন যদি যৌথ পরিবার হন, আপনার ছেলের বউয়ের অলংকার, আপনার ছেলের সম্পদ, আপনার সম্পদ, স্ত্রীর অলংকার সবগুলো একসাথে হিসাব করে তারপরে জাকাত দিয়ে দেবেন। আলাদা আলাদা করলে জাকাত না দিলেও চলবে, এমন অনেক পরিবার আছে, ঠিক কিনা কর? 5 বউয়ের 5 বড়ি, বউয়ের 1 বড়ি হয়েছে 6 বড়ি, স্বর্ণ হইতে হইব 7 বড়ি, তো সব মিলেই হয়েছে 6 বড়ি। এবার তো বাচ্চা গেছে। কিন্তু এইরকম এই একখানে করতে গেলে দেখা যায় আবার অনেক সময় এই 8-10 বড়ি হয়ে যায়, কিন্তু আলাদা করতে গেলে 1 বড়ি 2 বড়ি করে ঘর পিছনে হয়ে যায়। এই জাকাত আদায় করা, তাইলে কয়টা জিনিস না আমানত? কথা কয় না, কয়টা? 1 নম্বরে গেল, 2 নম্বরে, 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। এই জায়গার মধ্যে সাংঘাতিক ফ্যাস, মারাত্মক ফ্যাসের ভিতরে পড়ে গেছে এই জায়গায়। শুধু টাকা, আমি আপনাদের চেয়ারম্যান সাহেবের কাছে 5,000 টাকা রাখলাম, আমরা মনে করি এটাই আমানত না। আমানত অনেক প্রকার। আমি ওনারে কানে কানে একটা কথা বললাম, ভাই আপনি কারো কাছে বললেন না, আপনি আমার আপন ভাইয়ের মতো, মনের দুঃখে কারো কাছে বলতে পারি, আপনার কাছে বললাম, আপনি কিন্তু এটা কারো কাছে বললেন না। আমি যাওয়ার সাথে সাথে উনি চা স্টলে গিয়া সেটা কইতাছে, না করছে কইতাম না, কইও পারি না। এটাকে আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? মুসলমান, আপনার জীবনটাও আরেকজনের মুসলমানের কাছে আমানত। আপনার সম্পদ আমানত, আপনার টাকা আমানত, আপনার গোপন কথা আমানত, আপনার ভোট এটা যারে দিছেন তার কাছে আমানত, ঠিক কিনা? আপনি যিনি দেবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, আর আপনি যাকে দেবেন আপনার পক্ষ থেকে তার কাছে আমানত। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে ভোটটা আপনার কাছে আমানত। আপনি টাকা খাইয়া কাউকে ভোট দিলে আপনি আমানতের খেয়ানত করলেন। আপনি মনে করেন 5 জন লোক এই উপজেলায় চেয়ারম্যানিতে দাঁড়াইছে, আপনি জানেন সে অযোগ্য, আপনি জানেন সে চুর, আপনি জানেন সে ডাকাত, তারপরেও তারে ভোট দিছেন। কইছে যে আপনি তারে যাই না শুই না কেমনে ভোট দিলেন? আমরা গ্রামের মানুষ, একটা টান তো আছে, গ্রামের টানে ভোট দেওয়া যাবে না, রক্তের টানে ভোট দেওয়া যাবে না, এলাকার টানে ভোট দেওয়া যাবে না, দলের টানেও ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে আমানতদারির সাথে সৎ এবং যোগ্য মানুষটাকে, ঠিক কিনা? আপনার আপন ভাই অসৎ, আপনার আপন ভাই অসৎ, আপনি তাকে ভোট দিলে আমানতের খেয়ানত করলেন। আপনার গ্রামের প্রার্থী, আপনি যদি মনে করেন
আমরা গ্রামের, তারা যদি গ্রামের মানুষটারে ভোট না দেয়, এটা কেমন দেখা যায়? এটা তো নিমক হারামি হয়। আপনার কে বলছে এটা নিমক হারামি হয়? আপনি জানেন গ্রামের মানুষটা খারাপ, আপনি কেন তাকে ভোট দেবেন? আপনি আমানতের খেয়ানত করলেন। এবার হিসাব মিলাই যান, মনে করেন আপনি জানেন সে চুর, চুর জানার পরও গ্রামের মানুষ মনে করে তারে ভোট দিছেন। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই মানুষটা যদি ক্ষমতাত গিয়া ফাঁস করার পরে গম চুরি কইরা 500 গোনা হয়, আপনি কিছু গোনা পাইবেননি? কিছু পাইবেন না, পুরাপুরি সমান সমান পাইবেন। হ্যাঁ বাড়ায় 500 পাইলে আপনিও 500 ব্যাগ লইও যাওয়ান লাগতো না, লাইনেও খারণ লাগতো না। ওটু আপনার বাইক দেখবেন 500 গোনা ইয়া হাজির হইয়া বইয়া দিচ্ছে। কারণ আপনি ভোট দেওয়াতে তিনি চেয়ারম্যান হয়েছে, তিনি চেয়ারম্যান হওয়াতে গম চুরির সুযোগ পাইছে, গম চুরির কারণে ওনার 500 গোনা হয়েছে। মনে হইল যেন আপনি গম চুরি করে গোনা কামাই করলেন। মাছ দরুন্যার যেই বাঘ, ডুলারা হুন্যারও হেই। আপনি ঠিক কইতেন না? ঠিক কিনা কও? আপনি একটু চিন্তা করতেন না? একটু চিন্তা করবেন না? আপনি কবরে যাবেন না? আপনি থাকবেন এই দুনিয়ায়? আল্লাহ কত বড় আমানত রাখছে। আমাদের দেশে কি কারবার যে করতে আছে, এখন কইলে দেখবেন আরো মাথা গরম হয়ে যাবো। আপনি এখন যদি আমি এই প্যান্ডেলটার ভিতরে, উনি যে আমার তো মহব্বতের মানুষ, ওনার যদি আমি একটা গালি দিই, দেখ মিয়া আপনি তো খুব খারাপ মানুষ মিয়া, আর ভালো হইবেন কেমন? আপনার বাপ বালানি, আপনি ভালো হইতেন। মনে করেন আমি কই আস্তাগফিরুল্লাহ, মনে করেন আমি বললাম আর কি ওনারে, তো উনি কী কইব যে হুজুর আপনারা কিন্তু সম্মান করি, আপনার ইজ্জত দেয়, আপনি বাপ তুল্লা গালি দিয়ে না আমারে কামড়ে করলে 2টা ঘুষি দেন, কিন্তু আমার শৈলে লইতে পারবো 2টা ঘুষি। মাশাআল্লাহ, হ্যাঁ শৈলে, হ্যাঁ যে আমারে 2টা ঘুষি দেন, আমি লইতাম পারাম, কিন্তু আব্বা তুল্লা গালি দিয়ে না, কলজাত দিয়া লাগে। ঠিকই তো কথা, কথা তো ঠিক। কারণ বাপ তুল্লা গালি দিলে, হ্যাঁ কি করতেছেন আপনারা? রসা কালকে পরীক্ষা মুখস্থ করতেছেন পুরা? জরুরি কথা থাকলে তো একটা কথা বলেন, হ্যাঁ না শেষ, ওকে আমিন কর। কারে ঘুষি দিতাম কইছে আপনার? এই যে কথা কইছে বইয়া বইয়া কইব কেন? কারে ঘুষি এই আওয়াজ শুনছে না? দেখছেন আমি এত মেহনত করে আওয়াজ করতে আসি, ওনারা 2জনে আলাপ করতে আছে। আহারে আমিন কর। বাপ তুইলা গালি দিলে আপনার কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না। আমার দিলে আমার কাছে কি ভালো লাগবে নাকি? ওনার কাছে কি ভালো লাগবে নাকি? কেউ লোকে বাপের ঝগড়া, এর ফলেও কি বাপ তুল্লা গালি তুই দিয়ে রাখবো নাকি? বেড়া ফাইজদামি করস, বেড়া বাপ তুল্লা গালি দিস, বেড়াই চিনছো মরে গেছি গেলে, তোরা কি মনে করছো? তাই মনে কর ঘুষা ঘুষো এটা হয়ে যেত না। কিন্তু বাপ তুল্লা গালি দিলে আপনার এত কষ্ট লাগে, কিন্তু আপনি যে আপনার নিজের বাপের নাম বদলাইলেন, সেইটা কিরকম? সেইটা কেমন কষ্ট? আপনি ভোট দিতেন গেছেন, প্রথমে নিজেরটা কইছে, বাবার নাম কি? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসের ছেলে আপনি ভোট দিয়েছেন। এরপরের বার ভোট দিতেন গেছেন জাল ভোট, যে কইছে বাপের নাম কি? কয় আলমগীর। আপনার বাপের নাম কুদ্দুস, কইলেন যেন আলমগীর। বাপের নিজের বাপের নাম নিজে বদলাই লইলেন। আপনি কি হেবাটার ফুট আসেননি? আপনি ঠিক কিনা কও? তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইলা 5 জন এজেন্টের সামনে, ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে, আনসারে বেড়াইয়া দরজা খুঁড়ি হুন্ডালাইছে না? ঠিক কিনা কও? এই যে উনি চেয়ারম্যান সাহেবের কাছে খবর আছে, কালকে একজনে বলে কইছে ৭৬টা দিছে, অর্থাৎ ওনার আব্বা হইল ৭৬ জন। এটাকে হাসির কি হইল? নাহলে বাপের নাম জিজ্ঞাসা না বারবার, যতবার জিজ্ঞাসা বদলাইয়া বদলাইয়া কইছে না। হে এটা কি যেমন তেমন মনে করছে? হেতে কি যেমন তেমন ফুট নাকি? ৭৬ জন আব্বার ফুট। এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলে দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে। ঠিক কিনা কও?